স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে। একটা কথা আপনাদের আমি জানাই, এই যে নবরাত্রি চলছে 7ই এপ্রিল পর্যন্ত, এই নবরাত্রির 4টে নবরাত্রির আছে, তার মধ্যে দুটো নবরাত্রির গুপ্ত আর দুটো নবরাত্রির প্রকাশ্য। তার মানে একটা হচ্ছে বাসন্তী, যেটা চৈত মাসে হয়, আর একটা হচ্ছে আশ্বিন মাসে মা দুর্গা পুজো, এটাও দুর্গা পুজো। একটা রাজা সুরথ আর রামচন্দ্র করেছিল। তো যাই হোক, আপনাদের কি করতে হবে, এই দিন করলে খানিকটা অর্থের সুরাহা আপনারা পেতে পারেন, খানিকটা অর্থ পেতে পারেন। তাই বলে মনে করবেন না যে প্রচুর অর্থ আপনি পাবেন, সেটা নির্ভর করবে আপনার হরোস্কোপ, ছক এবং হাতের ওপরে। তো যাই হোক, যাদের ইমিডিয়েট অল্প কিছু পয়সার দরকার আছে, অর্থের দরকার আছে, তাদের জন্য এই ক্রিয়াটি বলছি। আপনারা একটা কুলো নেবেন, কুলোর মধ্যে আপনারা লাল চেলি, পুরো লাল চেলিটা কুলোর ওপরে বিছিয়ে দেবেন। তার মধ্যে একটা ঝুঁটিওয়ালা নারকোল নেবেন, আর 5টা ফল, আর 5টা কড়ি, 5টা হর্তুকি, 5টা সুপারি। আর যে ঝুঁটিওয়ালা নারকেলটা বললাম, ওটা লাল হলুদ যে মলি সুতো আছে, ওই সুতো দিয়ে 9 বার পেঁচিয়ে নেবেন, এইরকমভাবে 9 বার, মাঝখান থেকে 9 বার পেঁচিয়ে নেবেন। ওটা নিয়ে মা দুর্গার মন্দিরে যাবেন, বা যেখানে দুর্গা পুজো হচ্ছে সেখানে আপনারা যাবেন। গিয়ে অবশ্যই কি ক্রিয়া করবেন, ক্রিয়াটি হচ্ছে ওই যে ঝুঁটিওয়ালা নারকেলটা নিয়েছেন, ওর মাথায় অবশ্যই একটা কর্পূরের ডালা দিয়ে সেটাকে প্রজ্বলিত করে, মানে জ্বালিয়ে, মা দুর্গাকে আরতি করে অবশ্যই মনের কামনা বলবেন। কামনা বলার পর ওই নারকেলটা ওইখানে ফাটাবেন, ফাটিয়ে মন্দিরে রেখে আসবেন, এবং যে প্রসাদ আপনার নিবেদন করেছেন সেইগুলো ওই মন্দিরেও দিয়ে আসতে পারেন ভক্তদের উদ্দেশ্যে, এবং আপনি বাড়িতে এনেও কাউকে দিতে পারেন। এই নবরাত্রির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা হাতছাড়া করবেন না। এবং সঙ্গে একটা মন্ত্র আপনারা বলতে পারেন, যে মন্ত্রটা হচ্ছে ওম শ্রীং হ্রিং দুং, ওম শ্রীং হ্রিং দুং। এই মন্ত্রটা ওখানে বসে অন্তত 5 মিনিট আপনারা জপ করবেন। জপ করার পর দেখুন, আপ টু 1 মাসের মধ্যে আপনারা অর্থ কিছুটা সুরাহা পাবেনই বলা যেতে পারে। এবং এই ক্রিয়াটি 7ই এপ্রিলের মধ্যে করবেন, যে কোনো দিন, বা যদি মনে করেন যে প্রতিদিন করব, আপনারা প্রতিদিনও করতে পারেন। মানে 7ই এপ্রিল পর্যন্ত স্টার্ট হয়ে গেছে। ধরুন আজকে আমি দ্বিতীয়া থেকে বলছি, একদম নবরাত্রির শেষ হবে হচ্ছে আপনার 7ই এপ্রিল পর্যন্ত। 7ই এপ্রিলের আপনার রাত্রিরের দিকে দশমী পড়ছে। তো এই ক্ষেত্রে এই ক্রিয়াটি করলে আপনারা অনেকটা রেজাল্ট পাবেন। क्या बोलना, क्या करना है, आप खूब भाला करके समझ लीजिए। एक तो কুলা ঠাপ लेना होगा, মানে আপনাকে কুলা নিতে হবে। ওই কুলার মধ্যে आपको 5 फल लेना पड़ेगा আস্ত, और एक नारियल लेना पड़ेगा। नारियल के बीच में जो मली सूतो है, लाल और हलूद का जो सूतो है, उसको 9 बार 5 देना पड़ेगा। देने के बाद मंदिर में जाके उसके नारकेल के झूठी में आपको कपूर और घी का प्रदीप लेने में बहुत अच्छा होगा। उसको जलाना पड़ेगा। जलाने के बाद उस नारकेल को तोड़ना होगा। तोड़ने के बाद उस नारियल को आपको मंदिर में, और जो 5 फल है, जो कोरिया है, 5 कोरिया है, 5 हर्तुकी है, 5 सुपारी है, उस मंदिर में आपको समर्पण करना पड़ेगा। देखिए क्या आपके लिए रुपया आता है, आप समझ नहीं सकते हैं।
যে এই ক্রিয়া करने के बाद आपको क्या मिलेगा। ভালো থাকে, সুস্থ থাকে, सबको ভালো রাখে।